ঢুকছি, এই সবাই দেখো আমরা টানেলে ঢুকছি। 60 কিলো বেশি লাগবে না তো। আমরা টানেলের দিকেই প্রবেশ করছি। আমাদের কাঙ্ক্ষিত টানেল সুরম্য, সুন্দর, সাজানো গোছানো। করতেছে একজন করলেই পেয়ে যাবো গ্রুপ। হ্যাঁ, কি চমৎকার একটা টানেলই প্রবেশ করছি আমরা। আসলে উই আর দি লাকিয়েস্ট ওয়ান, বিকজ আমাদের মতো এই উন্নয়নশীল দেশে এরকম একটা সুরম্য টানেল, এটা আদৌ কি সম্ভব হতো কি না কে জানে। আমরা টানেলেই প্রবেশ করছি এখন। তুমি দিয়ে দাও, দিয়ে দাও। আমি ব্যালেন্স রাখতে পারবো না, তুমি ধরে নাও। এই টানেলটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল, কিন্তু দুষ্কৃতিকারীরা সেই নামটা মুছে দিয়েছে। বঙ্গবন্ধু টানেলের নামটা মুছে দিয়েছে। শুধু টানেল কি সুন্দর সুন্দর। আমরা এখন বন্ধুরা টানেলের মধ্য দিয়েই যাচ্ছি। চমৎকার, সুন্দর, সুরম্য, দৃষ্টিনন্দন এই টানেল পার হচ্ছে। আমরা যে টানেলটির ভিতর দিয়ে যাচ্ছি সেই টানেলটি কর্ণফুলীর তলদেশে অবস্থিত। কর্ণফুলী নদীর তলদেশ দিয়েই এই টানেলটি চলে গেছে সোজা আনোয়ারার দিকে। সেখান থেকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আবার চলে যাব টানেলটি হয়ে। এই টানেলটি হওয়ার কারণে দীর্ঘ যাত্রাপথের অনেকখানি কমতি হয়ে গেছে। কম সময়ের মধ্যেই পাড়ি দেওয়া যায় চট্টগ্রাম থেকে কক্সবাজার। এটি একটি মাইল ফলক হিসাবে যুক্ত হয়েছে। হ্যাঁ, আমরা একটু দেখতে দেখতে যাই আর আনন্দ করতে করতে যাই। শেষ তো প্রায়। আমরা টানেলের শেষ প্রান্ত দেখতে পাচ্ছি। মেঘ দেখে কেউ বৃষ্টি ভয় আড়ালে তার সূর্য আসে, তেমন যে একটি বিষয়। টানেলের প্রায় শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি। টানেলের শেষ প্রান্ত দিয়ে আমরা এখন বের হচ্ছি। চমৎকার। একই সাথে আমরা সূর্যটাকে একটু ধরে নেই। কথা হইলো ধরবো না তো কুমুক আবার ফেরত মায়ের থেকে ডাইনে গেল কেমনি? এটা কেমন কথা হইলো? নেবে গাড়ি থেকে ডাইনের থেকে সূর্য পায়ে গেছে। সূর্য মামা আমাকে চিনেছে। হ্যাঁ